এগুলি থেকে বেঁচে থাকতে হবে। আমরা যারা ছেলে মানুষ, যারা পুরুষ মানুষ, পুরুষের মধ্যে সব করে 40-50% মানুষ গীবত থেকে বেঁচে থাকতে পারি, কিন্তু মহিলারা যারা মা বোন, মা খালাদের মধ্যে 100%-এর মধ্যে 90%, 95%ই মহিলা মা খালারা গীবত থেকে বেঁচে থাকতে পারে না। তার বাস্তব প্রমাণ হাদিস কোরআন থেকে না, একটা এরকম উদাহরণ, দুনিয়াবি উদাহরণ। এক মডেল গেছে আনলোড করতে, মাঠের দিকে গেছে আনলোড করতে। মডেল বসেছে আনলোড করার জন্য। এবারে একটু পরে যদি পিছন দিকে তাকিয়ে দেখছে, একটা বাউই উড়ে চলে গেল। ওর মধ্যে খটকা বেঁধে গেল। বাউইটা আইলো কোথা থেকে এখন দেখতে পাই না কোনটি, যদি তাকাছি পিছনে বাউই উড়ে চলে গেল, খটকা বেঁধে গেল। কেমন কি ব্যাপার, বাউই উড়ে গেল মানে? হাঁপতে কাঁপতে আর ভয় ভীতু হয়ে বাড়িতে এসে মরণীকে বলছে, জানো আরে আমি গেছিলাম আনলোড করতে, মানে পায়খানাতে মাঠের দিকে, তো একটা বাউই তখন উড়ে গেল পাঞ্জর দিয়ে। তো তুমি কাহাকে কইও না, নিজের মানুষ তুমি, তাহলে তোমাকে বললাম। ছি ছি, তোমার কথা আমি বলবো কেনা, আমি নিজের মানুষের কথা বলবো না, না না না, তো বলবো না, বলিও না। এই তো দিন ম্যান কাম ধাম করেছে ভাই, আর দিন ম্যান কাম ধাম করেছে, কিছু বুঝতে পারিনি, কামের ধ্যানে থেকেছে। একবার করে হুলকুম মেরেছে পেটে, কিন্তু কামের হতাশে থেকেছে। রাত্রে যখন ঘুমাইতে গেছে তখন আর ঘুম আসে না। কহবো না কহবো না, সকালে উঠে বলবো না কাউকে, নিজের কথা বলতে হয়। এই করতে করতে রাত্রি যখন কেটে গেছে, সব কাম বাদ দিয়ে সকালে তখন তার যার কাছে চলে গেছে। যার কাছে যা কইছি, আজি শাহজাদির মা জানো কি হয়েছে? কি হয়েছে কহবো না? কহবো না, তুমি কহে দিবে কাহু বুঝে? না না কহবো না, কেনা কহবো? কহ না, কহে দিবে না। তাহলে আমরাকে পর মনে করছো নাকি? আমরা হারাকে নিজের মনে করো না? তুমি আমার বড় যা, কহি ভালো নিজের কথা কহবো।